মা আর আমি একটু বাইরে যেতেছি বুঝছো, ফ্রিজে তো খাবার আছে, এগুলো তুমি গরম করে খায়া নিও, আর আমরা দুজন তো বাইরে থেকেই খাই আসবো, ঠিক আছে? থাকো তাহলে মা, গেলাম। শোন না বাবা, আমার তো চশমাটা ভেঙে গেছে আর আমার ডায়াবেটিসের ওষুধটা শেষ হয়ে গেছে। তুই তখন বাইরে যাইতেছস, আমার যদি কয়টা টাকা দিয়ে যাস তাহলে আমি রতনটা দিয়ে ওষুধগুলো আনাই নেবো নি। এটাই হয়েছে তোমার বলার টাইম হইলো নাকি? দেখতেছো একটা শুভ কাজে যাইতেছে, এই সময় তুমি ক্যারফাটা লাগাই দিলা। আমি বুঝি না আম্মা, মানে তোমার চশমা না মানে ভাঙছে যে তুমি বলো, তো তুমি আমার দিকে তাকাইলা কেমনে? তুমি আমার ডাক্তার দিলা কেমনে? তুমি তো আমার দেখছো থেকে তো ডাক্তার দিছো নাকি? তোমার চশমা না গেল কই? আর দ্বিতীয় কথা কত, তোমার ডায়াবেটিক্স তোমার হইব না কি লিগা? তুমি ডায়াবেটিক্সের নিয়ম অনুযায়ী হচ্ছে কি সকাল বিকাল আটবা, কমসে কম দিনে 1 ঘন্টা আটো, তুমি 1 ঘন্টাও তো আটো না। তুমি তো ডায়াবেটিক্স ওরা তো কি হইব, আমার হইব নাকি? আর হুনো আম্মা, যাই হোক অনেক কথা কইছি, আসল কথা হচ্ছে কি বয়স হইলে একটু রোগটোক হইবই, এটা কি মানায় নিতে শিখো। এটা আমগোর মতো বয়স না, একটু বড় হইব আর সব আর সমস্যা হইবি, আমরা বড় হইলে আমগোর হইব। আচ্ছা আম্মা, অনেক কথা কইছি, যাও থাকো। হ্যাঁ দাঁড়াও, মানি ব্যাগটা দাও। কেন কি হইছে? মানি ব্যাগটা দাও। বলো তো কি হইছে? মানি ব্যাগ দাও। নাও। এই নিন মা, নিন। বৌমা, এটা হচ্ছে আপনার ডায়াবেটিসের ওষুধ লাগবে, সেটা কিনে নেবেন। আর আপনার না চশমা লাগবে বললেন, সেটাও কিনে নেবেন। এত টাকা দিয়ে আমি কি করব? বাকিটা যা আছে আপনি সব রেখে দিবেন। আর মা, আপনি কার কাছে টাকা চাইছেন? এই কুলাঙ্গারের কাছে, যে আপনাকে সামান্য কিছু টাকা দিতে এতগুলো কথা শোনালো? আর তুমি কেমন মানুষ? তুমি তোমার মাকে টাকা দিতে এত দ্বিধাদ্বন্দ্ব করতেছো? তুমি তোমার মার সাথে এগুলো কোন ধরনের ব্যবহার করতেছো? তুমি কি ভুলে গেছো যে উনি তোমার মা? আমি তোমার কাছে এটা আশা করি নাই। তোমার মা যে তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে, আর তুমি তার সাথে এরকম ব্যবহার করতেছো, এরকম আচরণ করতেছো। তোমার মতো এরকম সন্তান জন্ম দিয়ে উনার যে কতটা কষ্ট হইতেছে সেটা একমাত্র উনিই ফিল করতে পারবে। গত সপ্তাহে ঠিকই তো আমার মাকে তুমি 20,000 টাকা দিয়ে দিলে শপিং করার জন্য, অথচ তোমার মার ওষুধ লাগবে, চশমা লাগবে, সেই জন্য তুমি সামান্য টাকা দিতে পারতেছো না। নিজের মার বেলায় এত কথা যে ডায়াবেটিস, হাঁটে না কেন, চোখে চশমা লাগে কেন, এগুলো কোন ধরনের কথা? এখন আমার যদি টাকা লাগতো, আমি যদি তোমাকে বলতাম আমাকে 20,000 টাকা দাও, তখন তো ঠিকই আমাকে মার্কেট করার জন্য টাকা দিয়ে দিতে। আর নিজের মাকে সামান্য কিছু টাকা দিতে তোমার এত দ্বিধাদ্বন্দ্ব, তোমাকে বলার মতো আমার কাছে আর কোনো ভাষা নেই। তোমার সাথে থাকা আমার আর হবে না, কারণ যে নিজের মাকেই সম্মান করতে জানে না, মাকেই ভালোবাসতে জানে না, তার সাথে আমি বাকিটা জীবন কিভাবে কাটাবো? এর থেকে ভালো আমি আমার মার কাছেই চলে যাব, তার সাথেই থাকবো। তোমার সাথে আমার সংসার হবে না। মা, আপনি আপনার ছেলেকে বড় ঠিকই করেছেন, কিন্তু মানুষ করতে পারেননি। যদি মানুষ হতো তাহলে আজকে এরকম ব্যবহার করতো না আপনার সাথে। সরি, আমার ভুল হয়ে গেছে। আমার কাছে কেন সরি বলছো? আমার কাছে বলো না, ভুলটা যার কাছে করেছো তার কাছে সরি বলো, মাকে বলো। মা, আমি তোমার অনেক কষ্ট দিছি না, কষ্ট দিতে আমি বুঝতে পারি নাই যে তুমি আমার জন্য কত কিছু সহ্য করছো, আমার এমন ভাবে তুমি বড় করছো। আমার যে বাবা নাই, আমি এটা কোনোদিন বুঝতে পারি নাই। মা, তুমি তো বুঝতে দাও নাই তুমি কতটা কষ্ট তুমি সহ্য করছো, আমি বুঝি। মাফ করে দাও মা, মাফ করে দাও মা। বুঝতে পারি নাই আম্মা। ওঠ বাবা, তুই তোর বুঝতে পারছিস, এটাই আমার কাছে খুব ভালো লাগতেছে। আর তাছাড়া তোর প্রতি আমার কোনো রাগ নাই বাবা, কোনো রাগ নাই। যা, কই যেন চলে যেতেছিলি, যা। আচ্ছা মা, চলেন, আজকে আমি আপনাকে আপনার যাবতীয় যা যা ওষুধ লাগবে সব কিনে দিব। শোনো মা, আমি কাউরে দিয়ে আনাই নেব না, তুমি যাইতেছিলা, যাও। না, আমি ওর সাথে কোথাও যাব না, আপনি চলুন। আর আমার নেবা তো, আমি অন্য একদিন তোমাদের সাথে যাবো না, এখন যাও, বাইরে যাও, যা। ঠিক আছে। আচ্ছা মা, আসি, আসো। আসলে ছেলেটা বোকা বোকাই রয়ে গেল।
বৌমাটা কত লক্ষ্মী একটা বৌমা পাইছি আমি। আর আমার ছেলেটা বৌমাটা বুঝলই না।